এই যে দেখেন, এই যে দেখেন খাস কাটা যে পাটটা আছে না সিদ্রির থেকে, সিদ্রির উপরের থেকে এই খাস কাটা পর্যন্ত উপর নিচ 4 মিলি। হ্যাঁ 4 মিলির মতন একটা খাস কাটার একটা মাপ আছে। মিডল আই থেকে Middle eye, হ্যাঁ। এখন আমরা যে রোটারি হুকের কথা বললাম না এতক্ষণ, রোটারি হুকে একটা মাথা আছে, চোখা একটা মাথা আছে। মাথা, হ্যাঁ, চোখা মাথা ওই ওই জায়গায় চোখা আছে। মাথাটা আপনার এই যে রোটারি হুকের যে খাস কাটার আছে না, এই খাস কাটার যে কোনো উপরের এক সাইড নিচের এক সাইড, মানে খাস কাটার ভিতর দিয়ে যাইতে হবে। নইলে তো সুতা ধরবে না। কথাটা বুঝতে পারছেন সকালে? এক কথায় যে আমার যে নিডেলের যে খাস কাটা মাপটা আছে, রোটারি হুকের যে একটা চোখা অংশ আছে, ওই অংশটা এই খাস কাটার ভিতর দিয়া যাইতে হবে। যদি এর উপর দিয়ে যায় তাহলে আমার সিঁড়ি হবে না, যদি এর বেশি উপর দিয়ে যায় তাহলে নিডেল ভাঙবে, নিডেল ভেঙে যাবে। এখানে যে টাইমিংটা আছে, এই টাইমিংটা আমার প্রপারলি যদি আমি না করতে পারি, আমার মেশিনের নিডেল ভাঙতে পারে, সুতা কাটতে পারে, আবার শিলি ফলস করতে পারে। যেটা অনেকে বলছে যে শিলি কতক্ষণ হয়, হ্যাঁ কয়েকটা আবার হয় না, 5টা হইলো 6 নম্বরটা হইলো না, হ্যাঁ মিসিং স্টিচ, ওকে বল ফল স্টিচ, হ্যাঁ ফলস। এখন এই ফলসটা আমরা রোধ করতে পারবো যদি আমরা এই টাইমিংটা শিখতে পারি। টাইমিংয়ের মধ্যে সব কিছু আছে, একটা মেশিন A to Z। আমি এই মেশিনটা যেই সমস্যা থাকুক, আমি যদি খুললে টাইমিং করতে পারি, তাহলে ওটা আবার নতুন করে সেট আপ হয়ে গেল, নতুন করে আমি এটার আবার জীবন দিলাম। ঠিক আছে? আচ্ছা, এইখানে বুঝছি তো সকলে? খাস কাটার এই যে এই অংশটা আছে, এই অংশ যে কোনো এক অংশ সাইড থেকে, হ্যাঁ না, 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 না। প্লেন সাইড বিপরীতটা স্কার্ফ সাইড। স্কার্ফ এখন এইটার ভিতরে দিয়ে আমাদের এই রোটারি হুকের যে চুক্কা মাথাটা, ওইটা উপরে নিয়ে আসতে হবে। এই যে দেখেন চুক্কা মাথাটা, চোখা মাথা কি একটাই না আরো আছে? না একটা ওই পাশে তো আরেকটা আছে। এই যে ওই যে এটা এটা ওই পাশে, এটা ওই পাশে, অনেক ওই পাশে হুকের মধ্যে এটা থাকবেও না, মনে করেন এটা সমান। দুইটার একটা সুতা। না না একটা ওইটা তো ওই কাজ পাশেরটা বাইরে হয় দাদা। কিন্তু নিডেলের এই পাশে যে মাথা থাকবে সেই মাথাটা। এটা পাড়া দিবেন, হ্যাঁ আমি লাইটটা দিই, মোবাইলে লেগে তো দেখা যাচ্ছে না। এটা বন্ধ, মেশিন তো বন্ধ। লাইটটা দিই। হ্যাঁ, লাইট দে। এবার দেখেন, চাপ দিয়ে সমস্যা নেই, পাড়া দিয়েন না কেউ, আমি এটা ইয়ে করছি। এটা লাইটটা এনে এই জন্যই দিলাম যে আপনারা দেখতে পারেন সকলে। একদম আচ্ছা, এই যে দেখেন আমি যে এই যে রোটারি হুকের যে মাথাটা আছে না, এই দেখেন একবারে এই ছিদ্রির উপর দিয়ে যে খাস কাটা যে মাপটা আছে না, এটার উপর দিয়ে যাইতেছে না, হ্যাঁ ঘষায় গিয়ে নাকের সমান সমান যাচ্ছে। ঠিক আছে? যদি এইটা অনেকে বলছে, অনেকে একটা কথা বলছে যে আমার এইটা ঘষা যায়, চাপ খায় রইছে, আপনি বলছিলেন না, তখন আপনার এই জিনিসটাকে চাপ খায়া থাকুক আর না থাকুক, আপনি যখন এটা খুলবেন, খোলার পর আবার নতুন করে অ্যাডজাস্ট করবেন, আপনার অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আপনাদেরকে আমি বলছি না ফিঙ্গারটা কিভাবে লাগাবেন, হ্যাঁ, ফিঙ্গার লাগানোর পরে হ্যাঁ ফিঙ্গার গাইড, হ্যাঁ finger guide। হুক গাইড যেটাকে বলে। হ্যাঁ। এখন আমি ধরেন এই রোটারি হুকটাকে আমি যে খুলে ফেললাম, এটা কি করতাম স্যার, মেশিন উল্টাইয়া ওটা একটু আগে ঘুরাই দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমি এটা খুলে ফেললাম, এখন আমি এটাকে এখন টাইমিং আউট করে দিলাম। ঠিক আছে? এটা টাইমিং Out হয়ে আউট আউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই যে মনে করেন নাই, টাইমিং নাই, ঠিক আছে, টাইমিং নাই, মোবাইল হ্যাঁ। এখন আমরা এটাকে কিভাবে টাইমিং করব? আচ্ছা, এবারকে আসেন, আমার এই পুলিটা ঘোরাবো, পুলিটা ঘোরানোর পরে নিডেলটা সম্পূর্ণ নামতেছে না, নামার পরে এই যে উঠবে, এই যে উঠতেছে না হালকা হালকা, খেয়াল করেন নিডেল উঠতেছে না নিডেলটা, এই উঠার সময় সবাই মাথায় রাখেন, উঠার সময় আমাকে রোটারি হুকটাকে এই যে এইভাবে আনতে হবে। বরাবর লাগাই দিতাম। এই যে আমি যে খাস কাটাটা দেখাইলাম, এই খাস কাটা বরাবর আমাকে রাখতে হবে। কি আগে মাথায় রাখতে হবে? উঠার সময়, নামার সময় না, কিন্তু না না ওঠার সময়। উঠার সময়। যদি নামার সময় আমি করি তাহলে কিন্তু টাইমিং হবে না, নিডেল ভেঙে যাবে। পরে আবার নামবে না, ডাউনই হবে না, বাড়ি হ্যাঁ হ্যাঁ, নামবে না মানে তো নিডেল ভেঙে যাবে। এখন আমি এটা উঠার সময় আবার খেয়াল করি, উঠার সময় আমার এই যে রোটারি হুকটাকে আমি ঘুরাইয়া এই খাস কাটার যে বরাবর আছে, খাস কাটা যে মাঝখানে বরাবর, মাঝখানে দুই এর মাঝখানে হ্যাঁ নাকি? হ্যাঁ, যে এই খাস কাটা যে 4 মিলির মতন আছে, এইখান থেকে যে কোনো এক সাইডের দিকে আমি দিয়ে দিব। মনে ধরেন নিডেলের ছিদ্রির বরাবরও দিতে পারি, উপরেও দিতে পারি, আবার বেশি উপরেও দিতে পারি। এইটা আপনারা কেন করবেন, এই মাঝখানে একটু কথা বলে নেই।
এটা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে, আমরা তো মেকানিক্স গার্মেন্টসের কাজ করি, জি তো সেক্ষেত্রে অনেক কাপড় আছে, এরকম কাপড় আছে যে কাপড়ে নর্মালি টাইমিংয়ে সিলি হয় না। তখন এই যে খাস কাটার যে ড্রেনটা আছে, এই ড্রেনটার উপরে সাইড, নিচের সাইড, মাঝখানের সাইড, তিনটে সাইডকে আমাদের ব্যবহার করে দেখতে হয় যে কোন সাইডে আমার এই কাপড়টা সিলি ধরে। আপনারা অনেক গেঞ্জি দেখবেন যে স্টিচ অনেক স্টিচ, কথা বুঝছেন? হ্যাঁ, ওই রাবারের মতন গেঞ্জিটা, কাপড়টা রাবারের মতন। তো ওই কাপড়গুলা না, জার্সি না, মানে ওই কাপড়টাই রাবারের মতন আর কি, স্টিচ কাপড়, এলাস্টিক কাপড়। তো ওই কাপড়গুলো এই মেশিনে সাধারণত সিলি ধরেই না। আপনি যতই চেষ্টা করেন সিলাইতে পারবেন না। কারণ কি, তখন আপনাকে আবার এই যে আজকে যে টাইমিংটা শিখিয়ে দিতেছি, এই টাইমিংটাই আপনার কাজে লাগবে ওই সময়, যদি আপনি সাহস করেন। এই যে খাস কাটা যে 4 মিলি আছে, এই 4 মিলির যে কোনো এক সাইড, 3টা সাইড, নিডেল বরাবর একটা সাইড, মাঝখানে একটা সাইড, একবার উপরে একটা সাইড, এই 3টা সাইডের মধ্যে যে কোনো এক সাইড থেকে আপনি টাইমিং করে দেখবেন সে সিলি ধরে কিনা। কথাটা বুঝতে পারছেন? এখন আমরা এই ধরেন এই মাছ বরাবর একেবারে খাস কাটা যে মাছ বরাবর এই নিডেলের যে মাথাটা আছে, এই যে হুকের যে মাথাটা আছে, ভিডিও করতেছে সবাই আমরা দেখতেই পাই। আচ্ছা, এই যে হুকের যে মাথাটা আছে, এই মাথাটাকে আমরা কি করব, এই বরাবর রাইখা টাইট দিব। টাইট দেওয়ার ক্ষেত্রে আমার এখানে একটা ছোট্ট স্ক্রুড্রাইভার ছিল লাল। আচ্ছা, এখানে আবার দেখেন, আবার বলতেছি, উঠার সময় এই যে আমি নিডেলটা নামাইলাম, নামানোর পরে উঠার সময় উঠার সময় কখনো কিন্তু কেউ এই ভুল করবেন না। কতটুকু করে এটা বলছেন? আমি বলতেছি, কেউ যদি কখনো এই ভুল করবেন না যে এটা এই উঠার, এই যে নামার সময় কিন্তু কেউ টাইমিং করবেন না। নামার পরে যখন উঠবে, এই আস্তে আস্তে উঠতেছে, উঠার পরে গিয়ে তখন এইটাকে এই রোটারি হুকের যে মাথাটা আছে, হ্যাঁ হ্যাঁ মাঝখানে একবারে চাপায়ও দিবেন না, আবার ফাঁকও দিবেন না। 1 চুল পরিমাণ যদি ফাঁকও হয়, 1 চুল বরাবর বা 2 চুল বরাবর যদি ফাঁকও হয়, তাহলে আপনার সিলি কি হবে, ফলস করে দেবে, মিস হবে। আবার যদি এটারে ঘেঁষাই দিচ্ছেন, ঘেঁষানো বরাবরও যদি দেন, তাহলে আপনার কি হবে, আপনার নিডেল ভাঙবে, সুতা কাটবে, কোন বরাবর নিডেলও ভাঙবে, সুতাও কাটবে, এবং হুকের যেই মাথাটা আছে এটাও নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আপনার কি করব, আমরা এটার বরাবর একবারে ঘেঁষাই দিব, যাতে লাগাই দিব না স্যার, না লাগাই দিব বলতেছি, একবারে চুল বরাবর আপনার যাতে না দিলেও কোনো সমস্যা নাই, এমনভাবে লাগাই দিবেন যাতে এটা ঠেলা না দেয়, নিডেলটারে ঠেলা না দেয়। আমি যে টাইট দিয়ে দেখাইতেছি আপনাদের, সংস্পর্শে আসে। এই দেখেন, এই যে টাইট দিলাম, হালকা টাইট, হ্যাঁ তারপরে কি টাচ করবে হালকা একটু? টাচ করবে, বাট ঘেঁষা দিয়ে যাবে না, টাচ করবে, ঘেঁষা দিবে না। হ্যাঁ, টাচ করলে আবার ঘষা খাবো, এইটা ধার হয়ে যাইব, এটা ধার হয়ে যাইব, নিডেল ঘষা ভেঙে যাইব। হ্যাঁ, এই যে দেখেন, এই কাজটা আমি উল্টে এই যে দেখেন। এখন একটু সহজ লাগছে। এই যে দেখেন, এই যে আমি যে করলাম, আমার এখানে হাত দিয়ে দেখবেন, এইখানে হাত দিবেন, ওইদিকে সরাই দেয়। হ্যাঁ এইখানে দেখেন তো ছড়ায় দেয় কিনা, ধাক্কা দেয় কিনা, দেখেন তো ধাক্কা দেয়নি, হালকা ওই যে দেখা যায় ধাক্কা দিতেছে, দেখেন তো ধাক্কা দেয়, ম্যাডাম দেখেই যাইতেছে ধাক্কা দেয়, খেয়াল করে দেখেন, ধাক্কা দেয়। আর এখানে আরেকটা জিনিস স্পষ্ট জানলাম যে নিডেল উল্টা করে লাগালে ঘটনা কি ঘটবে। আচ্ছা এখানে বোঝা যাচ্ছে, তাই এই যে না? দেখেন ধাক্কা দিতেছে। এখন এই অবস্থা যদি আমি টাইট দেই, তাহলে আমার মেশিনে সিলাইতে গেলে নিডেল ভাঙবে, সুতা কাটবে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যদি মোটা কাপড় দেন, একটু ভারী কাপড় দেন, টাস করে নিডেল ভেঙে যাবে। নিডেল ভেঙে গেলে আপনার কি ক্ষতি হতে পারে কোন তো? হ্যাঁ, এই অবস্থা নিডেল ভাঙলে কি ক্ষতি হতে পারে মেশিনের বলেন? প্লেট নষ্ট হতে পারে, হুক নষ্ট হতে পারে, ববিন কেস নষ্ট হতে পারে, ঠিক আছে না? তো আমরা এটা কি করব, এটা আমরা করব না, আমরা এটাকে আবার একটু লুজ দিয়ে একটু চাপাই দিব, অ্যাকুরেট করব। এই কাজটা হলো একটা সূক্ষ্ম কাজ, সূক্ষ্ম কাজ, খুব সূক্ষ্ম, এতই সূক্ষ্ম যা বলার বাইরে। ফাইননেস। যদি আপনি সূক্ষ্মভাবে না করতে পারেন, কোনো মেশিনই ঠিক চলবে না। তাহলে তো এটা স্যার ওই যে সুইচ অফ করে দিয়ে কাজটা করা লাগবে। হ্যাঁ, আমি তো সুইচ দিয়েছি আলোর জন্য, সুইচ অফ কি করব, অভিজ্ঞ হয়ে গেল। ঠিক আছে? এই দেখেন, এই যে ধাক্কা দিতেছে না, এখন আমি এটা পিছিয়ে দিয়ে দিই হালকা,
কেমনে বিছাবেন এটা? এটা তো আর দিও না পিছনে নাকি আগানো ওদিকে রসা কম যায় ওইদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ সব 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 খুবই ভাই না আপনার এটার জন্য যদি আধা ঘন্টাও সময় লাগে লাগুক না, আপনার একটা মেশিন ওকে হইলো, একটা লোক টাকা লাগলো না, হ্যাঁ তাই না? না ঠিক করা লাগে স্যার। এখন তো ঘষা লাগে নাই ওরা আবার ব্যাপক মেশিন নষ্ট করে জানেন, ব্যাপক নষ্ট করে। স্যার এখন তো ওরা ঘষা তো লাগে নাই সিরিয়াসলি বুঝে না। না না, ওদের বুঝারও কথা না। এমন পাড়া দিবি এই দেখেন, ধরে পা তুলে না, ধরে আছে। আপনি কি করবেন শুনেন। আসলে তো প্রবীণ নাই, হ্যাঁ, বুঝে না, ধরে আছে। আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাই দিতেছি, এই ক্লাসটা একটু শেষ করে লই, তারপর ওইটা বুঝাই দিই কি করবেন। আমরা কি করি এখন কি ঘষা খাচ্ছে না এখন তো ঘষা দেখেন ঘষা খায়? দেখেন ঘষা খায় এখন ওখানে ঘোষণা কেন ওই ঘষা না খাইলে না, না, ওই ইয়ের সাথে ঘষা খাই না, ওই যে বুকের সাথে। না না, নিডেলটাই ধাক্কা দিতেছে, ধাক্কা দিতেছে না। আচ্ছা, নিডেলটা ধাক্কা দিতেছে না, তাই না? এটা হওয়ার পর আবার সুইচ আচ্ছা, করা। এই যে দেখেন, নিডেল ধাক্কা দিতেছে না, নিডেল ধাক্কা যেন না দেয়, সূক্ষ্মভাবে আস্তে আস্তে করে করতে হবে, স্যার। তাড়াহুড়া নাই। আপনার হাত তো এটা হয়ে গেছে আমার মনে হয় যে আমাকে একবার দিলে মনে হয় ওটার সময় আচ্ছা, এই যে আমরা হালকা টাইট দিলাম না, এবারকে আমরা কষে টাইট দিয়ে দিব শক্তভাবে। পয়সা টার দিকে সময় যাতে না ফিরে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনটা লাড আছে এখানে। সতর্কতা। তিনটা আছে। কারণ এটা অনেক স্পিডে ঘুরে, বুঝছেন? এইটারে কি আরপিএম 3500 হ্যাঁ, এইটারে কি আরপিএম 3500 এটা 4000, হ্যাঁ 4000। কোন এই কোন RPM পারছে স্যার RPM count করা কোন জিনিসটা RPM count করা হয়? হ্যাঁ এটা কোন মোটরের ইয়ের নাকি এটা? এই যে দেখেন, এই যে আমরা দিলাম না, স্পিড দিলাম না, টাইট দিলাম না, সেলাইয়ের এটা। এই দেখেন, এবারকে দেখেন তো ঠিক আছে কিনা টাইমিংটা। এবার চালাইলেই তো বোঝা যাবে আচ্ছা। নিডেল না করতেছি লাইন আছে 800 লাইন এই দেখেন, এটা এই যে 5-এ চলে, হাত দিয়ে না কেউ, হ্যাঁ এই দেখেন, 5 স্পিডে, শুধু 5। এটা আরো স্পিডে দিই। 5 মানে 500 না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 মানে 500। এই 800 লাইন আমাদের যেটা যে 3000 আমাদের 3500 এত স্পিডে চললেও জুতা কাটবে না, কথাটা বুঝছেন? এটা 19 থেকে 20 হলে টাস করে নীল ভাইকে চোখে মুখে ঢুকে যাবো, সাবধানে, হ্যাঁ? কত জোরে চালাইলাম না, এই স্পিডটা কাউন্ট করতে মিনিট। জানো এটা টাইমিংটা অ্যাকুরেট। খালি আবল তাবল বলে এটা খুলবো কি করে? এটা পুরোটা খুলে ফেলবো কি করে? কিন্তু আমাকে দিলে স্যার আমার মনে হয় এটা